ইমাম হাসান আলাইহিস সালাম বললেন যে আমার ভাইয়ের সাথে ওয়াদা আছে, তোমাকে আমার কন্যা সখিনার সাথে বিবাহ দিতে হবে। আমার ওয়াদা পালন করতে হবে এবং ওয়াদা রক্ষা করতে হবে। অতঃপর ইমাম হাসান আলাইহিস সালাম এবং কাসেম এবং সখিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। তাদের বিবাহ কার্য সম্পন্ন করলেন, ওয়াদা রক্ষা করলেন। আর ইমাম হাসান আলাইহিস সালাম ওনার ভাই ইমাম হাসান আলাইহিস সালামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আর ইমাম হাসান আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন আমার সন্তান কাসেমের সাথে সখিনার বিবাহ দিতে হবে, এটা আমার ওসিয়ত। তাই তিনি ওসিয়ত পালন করেছিলেন। অতঃপর ইমাম কাসেম ওই দিনই যেদিন বিবাহ ওই দিনই তিনি যুদ্ধের ওয়াদা দেওয়ার জন্য প্রস্তুতি বহন করলেন। এবার সখিনার কাছে বিদায় নিলেন। সখিনা বিদায় দিতে চায় না, বললেন যে প্রাণের স্বামী কারবালার যারা যায় তারা কখনো ফিরে আসে না। আমি জানি আপনি গেলে যুদ্ধে গেলে আর ফিরে আসবেন না, আপনি নিশ্চিত শহীদ হয়ে যাবেন। আমি আপনাকে যেতে দেব না, আপনি যুদ্ধে যাবেন না। ইমাম কাসেম বললেন, হে সখিনা তুমি শোনো, এটা আমাদের ইমানের পরীক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য আমরা শহীদ হইতে হবে, আমরা কারবালায় জীবন দিতে হবে, শহীদ হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এটা আমাদের ঈমানের পরীক্ষা। নতুবা হাসর ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কি করে মুখ দেখাবো? আমাকে তুমি বিদায় দাও। এবার বিদায় না দিতে চাইলেও তিনি সখিনার কাছ থেকে বিদায় নিলেন। এবার সখিনা তিনি বললেন, জানি আমি না করলে আপনি যুদ্ধে যাইবেন, আর আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা যে শহীদ হব তা প্রমাণ করে আপনি যুদ্ধে যাইবেন। তবে যুদ্ধে যাওয়ার আগে আপনার জামা আমি ছিঁড়ে দিলাম। সামনে ওনার সামনের জামা ছিঁড়ে দিলেন। এবং কাসেম বললেন যে স্বামী যদি যুদ্ধ করতে যায় মানুষ তরবারি আগায় দেয়, পোশাক পরিধান করে দেয়, আর তুমি আমার জামা ছিঁড়ে ফেললে কারণ কি? ইমাম কাসেমের জবাবে সখিনা বললেন, আমি জানি আপনি কারবালা গেলে ফিরে আসবেন না, 3 লাখ শহীদ হয়ে যাবেন। 8 লক্ষ লক্ষ কোটি কোটি শহীদগণ আসর মাঠে উঠবে। যে যে অবস্থা শহীদ হবে ওই অবস্থা রক্তমাখা পোশাক নিয়ে রক্তমাখা অবস্থা উঠবে। আমি আপনাকে কি করে চিনব যে আপনি আমার প্রাণের স্বামী ছিলেন? আমি এজন্য আপনার পোশাক সামগ্রী ছিঁড়ে ফেললাম, যাতে করে হাসরের ময়দানে আপনাকে আমি চিনতে পারি। লক্ষ লক্ষ কোটি কোটি শহীদের মধ্য থেকে আমি হাসরে আপনাকে চিনে জড়িয়ে ধরব যে ইমাম কাসেম আমার স্বামী শহীদ হয়েছিল। তিনি চোখের পানি ছাড়লেন, উভয় চোখের পানি ছেড়ে দিলেন। অতঃপর বিদায় নিলেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যুদ্ধে রওনা হলেন। যুদ্ধের নিয়ম ছিল একজন করে, কিন্তু সীমা এজিদের বাহিনী আব্দুল্লাহ ইবনে সাদের বাহিনী এরা দেখলো যে একজন একজন করে যুদ্ধ করলে ইমাম কাসেমের সাথে পারা যায় না। যে যায় তাকে হত্যা করে ফেলে, যে সামনে যায় তাকে কেটে ফেলে, পশু কাটার মতো কাটতেছে, এইভাবে সামনে বাড়তেছে আর কাটতেছে। যে আসে তাকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দেয়। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষে, শয়তানের পক্ষে, অন্যায়ের পক্ষে কেউ যদি যুদ্ধ করে মারা যায় নিশ্চয়ই সে জাহান্নামী। আলোচনা বোঝার চেষ্টা করবেন বাবাজিরা। যুদ্ধ করলেই শহীদ নয়,
তাসদিক মনের সহিত উভয়টাই লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যারা আমার কাছে সাহায্য চায় এবং সালাত আদায় করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা আমার কাছে সাহায্য চায়। আমার ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়। তাই বিসবর এবং সবর ধৈর্য ধারণ করে বিপদে ধৈর্য এবং সবর ইখতিয়ার করে বিপদে ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবীর আওলাদগণ বিপদে ধৈর্য ধারণ করেছেন, 10 দিন পর্যন্ত পানি নেই, খানা নেই, তাদের গোসল নেই, তাদেরকে পানি বন্দি করা হয়েছে। তারা বিপদে ধৈর্য ধারণ করছে এবং তাদের কাপড় মধ্যে নামাজ হয়েছে, এজিদের কাপড় মধ্যে নামাজ হয়েছে, এজিদের কাপড় মধ্যে আযান হয়েছে। আযানের মধ্যে শুধু আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। আর ইমাম হুসাইন ইসলামের কাপড় মধ্যে আযান হয়েছে। আযানের আগে নবীজিকে সালাত ও সালাম পাঠ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আযান, অতঃপর আযান হয়েছে। আযানের পরে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। অতঃপর হাত উঠায়া মুনাজাত করা হয়েছে। এটা হলো হুসাইনি মুসলমান। আর ইজিদি মুসলমানরা নামাজ পড়তো, শুধু আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। আযানের আগে সালাত ও সালাম পাঠ করে নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করে নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পাঠ করে নাই। এবং আযানের পরে দুরূদ শরীফ পড়ে নাই। এখনো যারা ইজিদের উৎকর্ষী কিয়ামত পর্যন্ত যারা ইজিদের উৎকর্ষী হয়, এই সমস্ত বাতিল ফিরকার আলেম, বাতিল আকীদার মুসলিম যত থাকবে, তাদের মসজিদে, তাদের খানকাতে, তাদের দ্বারা যেখানে নামাজ আদায় করবে, আযানের আগে সালাত ও সালাম পাঠ করে না এবং আযানের পরে দুরূদ শরীফ পাঠ করে না, তাহলে বুঝে নেবেন এরা হলো ইজিদি মুসলমানের আকীদা ধারণ করছে। আর যে সমস্ত মসজিদে মুয়াজ্জিন এবং ইমামগণ যখন আযান দেয়, তখন আযানের আগে সালাত ও সালাম পাঠ করে, আযানের পরে হাত উঠায় মুনাজাত করে, দুরূদ শরীফ পাঠ করে, এরা হলো সাইনি মুসলমান। বলে সুবহানাল্লাহ। আর আবু দাউদ শরীফে 203 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আযান দিবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে এবং আযানের আগে সালাত ও সালাম পাঠ করবে, আযানের পরে দুরূদ শরীফ পাঠ করবে এবং আমার উসিলা দিয়ে দোয়া পাঠ করবে এবং দুই হাতের তালু উপর দিকে রেখে সিনা বরাবর রেখে হাত উঠায় মুনাজাত করবে। তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড, আবু দাউদ শরীফ সকল খণ্ড একত্রে 203 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এখন আপনারা চিন্তা করেন, ইজিদ বাহিনীরা যে আযানের আগে সালাম দেয় নাই, আযানের পরে দুরূদ শরীফ পাঠ করে নাই, এরা কি আমার নবীর কথা মানছে? মানে নাই। দুরূদ সালাম পাঠ করে নাই, সালাতু সালাম পাঠ করে নাই, আযানের পরে দুরূদ শরীফ পাঠ করে নাই। এখন যে সমস্ত মসজিদে আযানের আগে সালাত ও সালাম এবং দুরূদ পাঠ করে না, এই যে ইসলাম ধারণ করে রয়েছেন, সেজন্য আমরা তাদেরকে বুঝাই দিতে হবে, যারা বুঝ মানে তারা আমাদের কথা মানবে। রাসূল
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ শরীফের হাদিস মানবে, আর যারা মানবে না তারা এজিদের দুশমন। নবীজি বলেছেন قال رسول عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن القول موقوف بين السماوات والأرض حتى يصلون على النبي رواه الترمذي। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই দোয়া ইবাদতের পরে একটা দোয়া হয়, মুনাজাত হয়। এই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থা থাকে, লটকানো থাকে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে না, হাত্তা ইউসাল্লু আলান নবী, নবীর উপর দুরূদ পাঠ না করা হয়। যারা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে না তার ইবাদত কবুল হয় না। ইন্না নিশ্চয়ই দোয়া মুনাজাত, বাংলা হলো মুনাজাত, আরবি দোয়া। ইন্না দোয়া মওকুফ, মানে এটা মঞ্জুর হয় না, ফৌত থাকে, বাকি থাকে, কবুল হয় না। মওকুফুন বাইনাস সামা, বাইনা মানে মধ্যবর্তী স্থান, সামা মানে আসমান, অল মানে এখন, অল আর মানে জমিন, ভূমণ্ডল, জমিন, সামা আসমান, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে থাকে, অবস্থান করে। মওকুফুন বাইনাস সামাওয়াত ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে, বাইনা মানে মধ্যবর্তী স্থানে জীবন্ত থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না। হাত্তা ইউসাল্লুনা, ইউসাল্লু মানে দুরূদ, আলান নবী, আলা মানে উপরে, আলান নবী নবীর উপর যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করা হয়। তাহলে আযানের উপরে আমরা দোয়া করি কিনা? আযানের উপরে দোয়া করি কিনা? আমরা করি না। তো এখন যারা আযানের উপরে দোয়া করে না, দুরূদ পাঠ করে না, এদের দোয়া কবুল হবে না, মানে আযান কবুল হবে না। প্রমাণ তিরমিজি শরীফ আপনার বারজাদের খুতবা, এই খুতবার মধ্যে আছে, যেরকম সুবহানাল্লাহ। কাজী যারা আযানের আগে সালাতু সালাম এবং দুরূদ পাঠ করে না, তারা নবীর হুকুম মানে না, নবীর হাদিস মানে না, এই যে মুসলমান, এই যে আকীদা ধারণ করছে, বুঝে নেবেন। আমরা অনেক সময় বলে থেকে ওয়াজ করতে গিয়ে এই মুসলমান, হোসাইন মুসলমান, কিন্তু পার্থক্যটা কোথায়, কোন জায়গায়, ওই জিনিসটা বেশিরভাগই বলা হয় না, জানা হয় না। এটার তারা একটা প্রমাণ। যাই হোক, ইজিদ বাহিনীর কাবুল মধ্যে আযান হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু এরা নামাজ পড়ার পরও নবীর আওলাদ রাসূলের সাথে দুশমনী এবং নবীর আদেশ হুকুম বিধান মতো আযানের উপরে দুরূদ না পাঠ করার কারণে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। দেওয়ানে মাইনুদ্দিন কিতাবের মধ্যে এসেছে, যাদের ইবাদত কবুল হবে না, মঞ্জুর হবে না, তাদের ইবাদতরা প্রথম এই জমিন থেকে প্রথম আসমানে নেওয়ার পরে তাদের নাকে মুখে শিক্ষা মারা হয়, তখন তাদের কপালে একটা কালো দাগ পড়বে, কালো কর পড়বে। এজিদের কপালের মধ্যে একটা কালো দাগ ছিল, বলে নাউজুবিল্লাহ। সেজন্য যারা আযান দিয়ে নামাজ পড়েছে, আযান আগে দুরূদ সালাতু সালাম এবং পরে দুরূদ পাঠ করে নাই, এদের আযান কবুল হবে না। আযান কবুল না হলে নামাজ হবে? ওযু না হলে নামাজ হবে না। একটার সাথে আরেকটা জড়িত বাজান, বলে বুঝে নেবেন, ইশারায় কিন্তু বুঝে নেবেন। যাই হোক, ইজিদ বাহিনীরা নামাজ পড়ো জাহান্নামী এবং কাফের, এদের ইবাদত কবুল হয় নাই। আর ইমাম হুসাইন ইসলাম বিপদে ধৈর্য ধারণ করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ রাসূলের বিধি মোতাবেক তারা আযানের আগে সালাতু সালাম করে দুরূদ শরীফ পাঠ করেছেন। আর আলামে ইমাম হুসাইন কিতাবের মধ্যে রয়েছে, ইজিদ বাহিনীরা আযানের আগে সালাতু সালাম পাঠ করে নাই, পরে দুরূদ পাঠ করে নাই। যাই হোক, এখানে একটা পার্থক্য বুঝাইলাম। ইমাম কাসেম যে ওনার সামনে আসে তাকে কতল করে এভাবে অনেক ইজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত, হয়রান পেরেশান হয়ে গেছেন। তিনি একেবারে ওনাকে দেখে
ইজিপ্ট বাহিনীরা পিছু চলে গেছেন, পিছনের দিকে চলে যাচ্ছেন, কারণ যে আসে তার সাথে যুদ্ধে টিকে উঠতে পারে না, তাকে কতল করে ফেলেন। এবার তিনি ঘোড়া থেকে নামলেন, ঘোড়া নদীর কাছাকাছি চলে গেলেন, নদীর কিনারার কাছাকাছি চলে গেলেন, ঘোড়া থেকে নামলেন। এবার পিছন দিক দিয়ে আবার তাকে মুনাফিকরা হামলা করে ফেলেছে। ওনাকে বলতেছে, তুমি ঘোড়া রশিটাও বাঁধলা না, হে কাসেম তুমি ঘোড়া থেকে নেমে গেলে। এই কথা বলে পিছন দিয়ে বর্তানের মধ্যে তরবারি বসাই দিচ্ছে, ওনার বাহুর মধ্যে আঘাত করেছে, ডাইন বাহু কেটে ফেলেছে, বাম বাহুতে আঘাত করেছে, তীর বর্ষা দিয়ে চতুর্দিক দিয়ে ওনাকে ক্লান্ত এবং রক্তাক্ত করে দিয়েছেন। তিনি ধরাশায়ী অবস্থা, অতঃপর তিনি মরুভূমির বালুর মধ্যে তিনি কাতরাচ্ছেন এবং তিনি মুমূর্ষু অবস্থা, প্রাণ ছায় যায় অবস্থা। অতঃপর ইমাম কাসেম কারবালার প্রান্তরে বাজার শহীদ হয়ে গেলেন। অতঃপর সেই ঘোড়াটা ঘোড়া হয়ে নবীর আওলাদ রাসূলকে চিনেন। ঘোড়াটা কি করবো, মরুভূমির বালুর ভিতরে তার মুখটা ঢুকাইয়ে দিয়ে এই ইমাম কাসেমকে ঘোড়ার কাঁধের মধ্যে নিয়ে নিলেন, ওনার জামার মধ্যে কামড়টা ধরে রাখলেন, যাতে এই লাশটা ইমাম কাসেম যেন না পড়ে। এই অবস্থা, এই ঘোড়াটা ওই ইমাম কাসেমকে ওই তাঁবুর দিকে রওনা দিলেন নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে মানলে মায়ের যতনে রহমত, কে কারিয়া হানিল মায়ের কোলের জাদু, আল্লাহকে মানলে কাসেমের হলাস গোরা ইশতেতে লহইয়া, আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া, কাসেমের হলাস গোরা ইশতেতে লহইয়া, আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া। কাসেমের হলাস যখন সজনে দেখিল, কাসেমের লাশ যখন সখিনা দেখিল, আসমান বাইরা যেন তাহার মাথাতে বাঁধিল, তারে মায়ার করল মদিনার গুণবন, তারে মায়ার করল মদিনার গুণবন। আল্লাহকে মানলে, আল্লাহকে মানলে মায়ের যতনে রহমত, কে কারিয়া নিল মায়ের কোলের জাদু, আল্লাহকে মানলে। কেন্দ্রে আইলাম কারবালাতে, ফিরে যেতে মরণ হবে কারবালা, একই ছিল মরণ হবে কারবালা। আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, বেহেশতে লৌটিয়ে কান্দে মাহতেমা। মা ফাতেমা আলীরা বেহেশতে ছিলেন, জান্নাতের মধ্যে ছিলেন। ওনারা তো অনেক আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, তারা বেহেশতের মধ্যে কান্না করেছিলেন।
অনেক লম্বা চড়া ইতিহাস। এমনকি কারবালার ইমাম হোসেন ইসলামের শাহাদাতের পরে পাখির শুরুতে মাওলা আলী এসেছিলেন, মা ফাতেমা এসেছিলেন। ওই খ্রিস্টানদের পাদ্রীর ঘরের মধ্যে যখন ইমাম হোসেন ইসলামের কল্যাণ মুবারক ছিল, এমনকি আমার নবীজি সশরীর মুবারকের রোজা মুবারক থেকে ওই খ্রিস্টানের পাদ্রীর ঘরের মধ্যে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে ইমাম হোসেন ইসলামের শাহাদাতের মাধ্যমে প্রমাণিত হয় যে নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। যা হোক, ইমাম কাসেম উনি শাহাদাত বরণ করেছেন। একে একে নবীজির আওলাদগণ একে একে শাহাদাত বরণ করেছেন। জয়নুল আবেদিন বেঁচে আছেন। ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন। তখন ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের আলোচনায় বলি আর এটা শেষ জুমা। ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি দুলদুল ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। ইমাম জয়নুল আবেদিনকে তার পূর্বেই বুকের মধ্যে চেপে ধরলেন, সিনার মধ্যে ব্যায়াম দান করলেন এবং বলেন, তুমি যুদ্ধ যেও না, তুমি অসুস্থ। ওনার জ্বর ছিল, এজন্য ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যায় নাই। উনি বেঁচে ছিলেন পুরুষদের মধ্যে। আর সবাই একে একে শাহাদাত বরণ করেছেন। এবং ইমাম হোসেন ইসলাম বলেছেন, আমার সৎ ভাই আছে আম্বার শহরের মধ্যে, মোহাম্মদ হানিফা। যদি আমি কারবালায় শহীদ হয়ে যাই, আমার ভাই হানিফাকে, মোহাম্মদ হানিফাকে সংবাদটুকু পৌঁছে দিও, জানিয়ে দিও। আর তিনি সভাপতির কাছ থেকে বিদায় নিয়ে তরবারি হাতে নিয়ে তিনি যুদ্ধে রওনা দিলেন। অনেক লম্বা চড়া ইতিহাস বাবা, এই সময়ে বিস্তারিত আলোচনা করা যায় না। যখন তিনি ফজরের নামাজ পড়েছিলেন, 10ই তারিখে শুক্রবার দিন ছিল, কোরআন শরীফ পাঠ করতেছে আর ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। ফজর নামাজ আদায়ের পরে কোরআন পাঠ করতে অবস্থা কাঁদতেছেন। ওনার বিবি শাহবানু এবং ওনার বোনজন আরো যারা ছিলেন, তারা বলতেছেন, আপনি চোখের পানি কাঁদতেছেন, কাঁদছেন কেন? বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার আম্মা জান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কারবালার মাঠটা ঝাড়ু দিতেছেন ওনার কাপড়ের আঁচল দ্বারা। এবং তুমি বলতেছো আপনি কে? শাহবানু বলতেছে আপনি, জয়নব বলতেছে আপনি কে? তিনি বলছেন আমি ফাতেমা, মা ফাতেমা। আমার হোসাইনকে এখানে কারবালার মধ্যে শহীদ করা হবে, যাতে আমার হোসাইন এখানে পড়ে পাথরের খোলার মধ্যে ব্যথা না পায়। এই জন্য আমি কণাগুলি ঝাড়ু দিতেছি। সুবহানাল্লাহ। ইমাম হোসেন ইসলাম বুঝতে বাকি নাই, তিনি যে আজকে শহীদ হয়ে যাবেন। বাবাজিরা আমার, অনেক করুণ কাহিনী। সকলের কাছ থেকে তিনি বিদায় নেওয়ার মুহূর্তে সীমা জিন্দুলসন ইজিপ্ট বাহিনীরা ওই তাঁবুর মধ্যে তীর বর্ষাদের আঘাত করতে লাগলো, তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। ইমাম হোসেন ইসলাম তাঁবু থেকে বেরিয়ে আসলেন, বললেন, হে সীমা, তুমি কেন নারীদেরকে তাদের তাঁবুর মধ্যে আঘাত করছো? তারা তো কিছু অপরাধ করে নাই, আমার সাথে তোমাদের শত্রুতা, তাহলে নারীদেরকে কেন আঘাত করছো? সে কোনো জবাব দিতেছে না। অতঃপর ডেকে বলছে, হে তোমরা আগুন নিয়ে আসো। তাদের তাঁবুর মধ্যে আগুন লাগিয়ে বলে, নাউজুবিল্লাহ। ইমাম হোসেন ইসলাম বলেছেন, হে সীমা, তুমি আজকে তাঁবুর মধ্যে আগুন লাগানোর জন্য আগুন চাচ্ছ? আমার আল্লাহ পাক এই দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 চোখের আগুনের পাওয়ার, ওই আগুনে তোমাকে জ্বালাইবেন। সুবহানাল্লাহ। তুমি তো জানো আমি রাসূলের নাতি এবং মাওলা আলীর সন্তান, মা ফাতেমার সন্তান, তথাপি কেন আমাকে রক্ত ঝরানোর জন্য, শহীদ করার জন্য তোমরা এইভাবে আমাকে 10 দিন পর্যন্ত পানি দাও নাই, দাওয়াত দিয়ে এনেছো। কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে পক্ষ হিসাবে আমাকে দাওয়াত দিয়ে কারবালায় বন্দী করেছো। আমাকে নিয়ে চলো এজিদের কাছে, আমি এজিদের সাথে কথা বলবো। আমাকে
তোমরা কেন হত্যা করার চেষ্টা করছো? অতঃপর সে কিছু কথা না বলে সীমার ডেকে বললো তাকে তীর মারো। অতঃপর ওনাকে তীর মারতে শুরু করে দিলেন। তিনি যুদ্ধ করতে লাগলেন। বৃষ্টির মতো তীর চতুর্দিক থেকে ছুটে আসছে। উনি যাকে পাচ্ছে তাকে হত্যা করছে। এভাবে তাদেরকে হত্যা করতে করতে প্রায় কারবালার মাঠে রক্তে রক্তাক্ত হয়েছে, রঞ্জিত হয়ে গেছে। তিনি ফুরাত নদীর একবারে ডান প্রান্তে চলে গেছেন। সংক্ষিপ্ত কথা, আবার তিনি ওই ফুরাত নদীর মধ্যে নেমে পানি হাতে নিলেন, আবার পানি পান করতে চাইলেন। হঠাৎ করে মনে পড়লো 6 মাসের শিশু আলী আসগরের কথা। আরে আমার সন্তান আলী আসগর পানি পাইল না, তারা পানি দিল না, তীর মেরে বিদায় করে দিল। আমি তো স্বার্থপর হয়ে যাব, আমিও পান করবো না। আমার সকল সঙ্গী সাথীরা একে একে পানি পান করতে পারলো না, শহীদ হয়ে গেল। আমি কেন আরো আগে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে নামলাম না? অতঃপর তিনি এই ঘরটা করতে হতে ওনাকে চতুর্দিকে আবার তীর মারা শুরু করলো। উনি আবার পুনরায় দুলদুল ঘোড়ার মধ্যে উঠে আবার পুনরায় যুদ্ধ আরম্ভ করতে লাগলেন। ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত শরীর নিয়ে তিনি আবার পুনরায় দুলদুল ঘোড়ার মধ্যে উঠে যুদ্ধ করতে লাগলেন। অনেকক্ষণ যুদ্ধ করার পরে সালেহ বিন ওয়াহাব কুজুনি নামে এক পাষণ্ড ইজিদের সৈন্য ওনার বুকের বাম পাঁজরের মধ্যে একটা বর্ষা দ্বারা আঘাত করেছেন। নাম হলো সালেহ বিন ওয়াহাব কুজুনি। ওয়াহাবি বুঝেননি? ওয়াহাবি দল, খারিজি দল ইজিদের সাথে মিলে 22,000 মতান্তর 72,000 মতান্তর 82,000 সৈন্য হয়েছিল। সেজন্য এই 72টা তীর ওনার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। বর্ষার আঘাতটা যখন লেগেছে তখন তিনি দুলদুল ঘোড়ার মধ্যে আর থাকতে পারেন নাই। তিনি ওই লুটিয়ে পড়লেন যেখানে মা ফাতেমা কম্বলগুলি পরিষ্কার করছিলেন, ওইখানে দুলদুল ঘোড়া থেকে বাজান কারবালার ভালুর মধ্যে লুটিয়ে পড়লেন। চতুর্দিক দিয়ে ওনাকে ঘাও করে ফেললো। খঞ্জর তীর বর্ষার আঘাত দিয়ে ওনার বাম বাহুতে ডান বাহুতে আঘাত করলো, কাঁধে আঘাত করলো, মাথার মধ্যে আঘাত করলো। রক্তাক্ত শরীর। উনি বললেন, আজ জুমার দিন আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। অনুমতি দেয় না, বলছে তুমি তাল বাহানা করছো। তিনি বললেন, না, আমি যদি বেহেশতে যাই তাহলে আমি হাসরকে তোমাকে বেহেশতে দেব, কারণ আমার নানাজি বলেছেন আমি শহীদদের সর্দার হইব। তুমি আমাকে একটু সুযোগ দাও। আবার ব্যস্ত যাওয়ার লোভে সীমার সুযোগ দিল। অতঃপর তিনি দাঁড়াইতে পারতেছেন না। এক পাষণ্ড ওনার গলার মধ্যে বর্ষা দ্বারা আবার পুনরায় আঘাত করলেন, আবার রক্তাক্ত হয়ে গেলেন। এই বর্ষাটা টান দিলেন আর নানা নানা বলে চিৎকার করলেন। তীর বুকের মধ্যে মারলো, তীর করে টান দিলেন, নানা নানা বলে চিৎকার করলেন। একবার, তিনবার, দুইবার, তিনবার যখন নানা নানা বলে চিৎকার করেছেন, আমার নবীজি রোজা মোবারক থেকে বেহেশতি পেয়ালা মোবারক নিয়ে এসেছেন। কারবালার ময়দানের মধ্যে এই রক্তগুলি বেহেশতি পেয়ালার মধ্যে তুলে নিলেন এবং ইমাম হোসেন আলাইহিস সালাম যতটা ঘর দিয়েছিলেন ওনাকে জড়িয়ে ধরে ততটা ঘোরা করে দিয়েছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ। নবীজি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। শরীর মোবারক নিয়ে নবীজি জিন্দা। বাবাজিরা আমার, এবার তিনি 2 রাকাত নামাজ পড়বেন। তুলার রক্ত দিয়ে মুখমণ্ডল মাসে করলেন, তায়াম্মুম করলেন। এখানে বলতে পারেন মানুষের রক্ত হারাম। আল্লাহ বলেছেন আহলে বাইত ওয়াইকুম তাতিরা, আহলে বাইত পাক পবিত্র, শহীদের রক্ত পবিত্র। মুনসুর হাল্লাজ রক্ত দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করেছেন শহীদের পূর্ব মুহূর্তে। ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদের পূর্ব মুহূর্তে রক্ত দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করেছেন। বলেছে আমি এই অবস্থা আল্লাহর দরবারে হাজির হব। হে আল্লাহ, আমাকে দেখো, ইজিদ বাহিনী রক্তাক্ত করছে, শহীদ করে দিচ্ছে, কি নির্মম অত্যাচার করছে। আমার নানাজি বলেছেন আমার নানার মধ্যে আসন্তের সাফায়াত করতে পারবো, কি পরিমাণ সাফায়াত করতে পারবো। আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণাৎ একটা গায়েবী আওয়াজ আসলো, ইয়া আল্লাহ ওয়াল গায়ব বেগাইরে হিসাব, ইয়া আল্লাহ ওয়াল গায়ব বেগাইরে হিসাব। উনি হিসাব নাই, যত চাইবে ততই তুমি সাফায়াত করে জান্নাতে দিতে পারবে। নবীর আশিক উম্মত যারা হবে, সুবহানাল্লাহ। ওনাকে অতঃপর 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে ওনার
কানের লতিফতিত চুল ছিল, এই চুল মোবারক ধরে চিৎ করে আবার উপর করে শোয়ায় দিলেন, চিৎ করে শোয়ায় দিলেন, বুকের উপরে চলে বসলেন দুষ্ট সীমা। আবার ইমাম সাল্লাল্লাহু বললেন, আমাকে যে শহীদ করবে তার মুখে পশম থাকবে না, তার মধ্যে সাতরূপ থাকবে, আমার যে হত্যাকারী হবে, হে সীমা তোমার বুকটা খোলো। তখন সে বলতে চায় না, আবার সীমার তরবারি চালিয়ে নিল গলার মধ্যে দিয়ে, তরবারি চালিয়ে দিচ্ছে কিন্তু তরবারি ধরে না। তিনি বললেন, নানা যে আমাকে এখানে চুম্বন করেছেন, তুমি আমাকে এখান দিয়ে শহীদ করতে পারবে না, এবার আমাকে যে হত্যাকারী হবে তার পশম থাকবে না, সেতরূপ থাকবে, দেখবো আমি দেখবো তুমি কে, তোমার বুকের পশমটা খোলো। এবার খুললেন, খোলার পরে দেখতে পাইলেন তার শ্বেত সুতো সাদা রূপ এবং তার পশম ছিল না। নবীজি বলছেন, আমার হুসাইনকে যে শহীদ করবে সে হলো একটা ডোরা কাটা কুকুর, জনতুনা নাউজুবিল্লাহ। অতঃপর ওনাকে উপর করে শোয়াইলো, গর্দান দিয়ে তরবারি চালাই দিল। এবার দেহ মোবারক থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লা মোবারক থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারা শহীদ হয়ে গেলেন। ওনার দেহ মোবারককে 10 জন জারজ সন্তানরা অশ্ব দিয়ে ঘোড়া দিয়ে দাবড়ায়া দেহকে গুরু গুরু করে মরুভূমির বালুর নিচে ফেলে দিয়েছে। কল্লা মোবারককে বর্ষার মধ্যে বিদায়া ওই এজিদের দরবারে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছে। করুণ কাহিনী, নবীর আওলাদরা শহীদ হয়েছেন সত্য প্রতিষ্ঠার জন্য। আমরা যেন সেই সত্য ধারণ করতে পারি এবং এজিদের আকীদা যেন অনুকরণ না করি। এজিদের আকীদা নবী জাতির মানে নাই, হাজির গান্ধী মানে নাই, এলবিগায় মানে নাই, জিন্দা নবী মানে নাই। এই আকীদা দ্বারা তারা এজিদি মুসলমান। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। যারা সুন্নাত করেন নাই চাইলে কাবলা জুমা সুন্নাত আদায় করুন।